আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মরক্ষার অজুহাতে ফের ইরানে হামলা করলো যুক্তরাষ্ট্র। তারই পরিপ্রেক্ষিতে ইরান আবার হামলা করেছে বাহরাইন এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানায় বৃহস্পতিবার ভোরে বাহরাইনের শেখ ইসা এয়ারবেস এবং কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল জাবের এয়ারবেসে ড্রোন হামলা চালায় তারা, এবং তার সাথে হরমুজ প্রণালীর দুটি জাহাজেও হামলা করেছে ইরান, এবং হরমুজ প্রণালী পুরোপুরি আবার বন্ধ ঘোষণা করেছে ইরানের পক্ষ থেকে। তাদের পক্ষ থেকে আরো বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এপ্রিলে যে চুক্তিতে গিয়েছিল সেই চুক্তি তারা বারবার ভঙ্গ করছে, এবং এর কারণে কিন্তু তারা হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ভিডিওর প্রথমেই বলেছিলাম যে যুক্তরাষ্ট্র বলছে আত্মরক্ষার জন্য তারা হামলা করেছে। এটা তাদের একদম সর্বোচ্চ সংস্থা থেকে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র এই হামলা করেছে আত্মরক্ষার জন্য, এবং পাশাপাশি সেন্টকমের দাবি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এগুলো করা হচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে ইরান খুব বেশি সময় নিচ্ছে একবারে দীর্ঘস্থায়ী চুক্তিতে যাওয়ার জন্য, আর এটা যদি আরো বেশি দেরি হয় তাহলে আরো মারাত্মক হামলা চালানো হবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপর। ইরানের প্রেসিডেন্টও কিন্তু আবার কোন দিক দিয়ে কম না। ইরানের প্রেসিডেন্ট আবার বলেছে যে আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা দীর্ঘমেয়াদী যদি যুদ্ধ করতে হয় আমরা যুদ্ধ করতে রাজি আছি। আর হরমুজ প্রণালীর যে ব্যাপারটা, এই হরমুজ প্রণালীর যে দুটি জাহাজ তারা বলেছে যে যেহেতু আমাদের ভূখণ্ডে হামলা করা হয়েছে তাই এই দুটি জাহাজ অবৈধ, আর এই দুটি জাহাজও আমরা হামলা করেছি এবং হরমুজ প্রণালী আমরা পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। আরেকটা জিনিস দেখেন, এই যে যুক্তরাষ্ট্রের যে ভয়টা, এই যে যুক্তরাষ্ট্র এই পৃথিবীর সুপার পাওয়ার, যুক্তরাষ্ট্রের নাম শুনলে সবাই ভয় পায়, যুক্তরাষ্ট্র যেটা বলে সেটাই হয়। এই ভয় ইরানের আরো অনেক আগেই কেটে গেছে, আর কেটে গেছে বলেই কিন্তু এই যুদ্ধ কিন্তু এখনো এই যুদ্ধে এই পর্যন্ত এখনো যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলছে এবং এখনো টিকে আছে ইরান। আপনারা যদি দেখেন এই যে আরো কয়েক মাস আগে যখন যুদ্ধ ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ পুরোপুরি শুরু হয়েছিল এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট আয়াত আলী খামেনিকে যখন হত্যা করা হয়, সেই তখন কিন্তু সবাই মনে করেছিল যে ইরান আসলে বেশি দিন টিকতে পারবে না যুক্তরাষ্ট্রের সামনে, এবং আয়াত আলী খামেনি হত্যা করার পর সেটা অনেকের কাছে বাস্তবতায় রূপ নিয়েছিল। কিন্তু যখন ইরান আবার ফের পাল্টা হামলা করলো যুক্তরাষ্ট্রের উপর, তখন কিন্তু সবার ধারণা আস্তে আস্তে পাল্টে যেতে শুরু করেছে। যেমন আমরা তো এতদিন শুনে এসেছি, মিডিয়ার বলি যে এই যুক্তরাষ্ট্র হলো পৃথিবীর সুপার পাওয়ার, তারা যেটা বলে সেটাই হোক। তারা ইরাকে যুদ্ধের অজুহাতে আরো সন্ত্রাসী আখ্যা দিয়ে তারা ইরাকে হামলা করেছিল, সাদ্দাম হোসেনকে হত্যা করেছিল। এই যে মাত্র কয়েকদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তাদের দেশ থেকে ধরে এনেছে। তো সেই হিসাবে আমাদের ধারণাটা এরকমই ছিল, কিন্তু আমাদের এই ধারণা ইরান পুরোপুরি ভুল প্রমাণ করতে সক্ষম হয়েছে যে তারা যে পৃথিবীর সুপার পাওয়ার এটা আসলে সত্য না, এটা মিডিয়ার ভুল। তাদের চেয়ে বড় বড় সুপার পাওয়ার এই পৃথিবীর বুকে আছে। আমরা মাত্র একটা নাম জানলাম, ইরান। কিছুদিন ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ থাকলেও তাদের মুখের যুদ্ধ কিন্তু চলমান ছিল। এখন তারা হামলা করেছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা করেছে, ইরান আবার তাদের মার্কিন ঘাঁটি কুয়েত এবং বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলা করেছে। এতেই বলা যাচ্ছে যে পুরোপুরি যে যুদ্ধের দামামা সেটা খুব শীঘ্রই আবারও শুরু হয়ে যাবে। যেমন ইরান আর যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন বৈঠক বসেছিল, ইরানের অনেক দাবিগুলো আসলে যুক্তরাষ্ট্র মেনে নেয়নি, যুক্তরাষ্ট্রের অনেক দাবি ইরান মেনে নেয়নি। আর যে দাবি দেওয়াগুলো তারা দিচ্ছে আসলে কখনোই তারা এক দেশ আরেক দেশেরটা মেনে নিবে না। এটাই এখন যুদ্ধে আবার আমার ব্যক্তিগত অপিনিয়ন, হয়তো খুব শীঘ্রই আবার যুদ্ধ পুরোপুরি ভাবে শুরু হয়ে যাচ্ছে। আর এই যুদ্ধের ফলে যে বিশ্লেষকরা বলছে যে এই যুদ্ধ যদি আবারও পুনরায় শুরু হয়ে যায়, আগে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তার চেয়ে অধিক বেশি ক্ষয়ক্ষতি হবে। আর বিশ্বের অর্থনীতিতে যে প্রভাব এই যুদ্ধটা পড়েছিল, এই অর্থনীতিতে এই প্রভাবটা আরো দ্বিগুণ হারে পড়বে। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।